হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকালে রান্নাবান্না থেকে আজকে নতুন ব্লগটি স্টার্ট করছি। আজকে রান্না হয়েছে বড়ির ঝোল, যেহেতু শনিবার নিরামিষ রান্না। আলু, ফুলকপি, শিম, বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল। এখানে আছে আলু আর মেথি শাক ভাজা, মানে আলু দিয়ে মেথি শাক ভাজা, আর আছে পায়েস গোবিন্দভোগ চালের। ওইদিকে রয়েছে চুষি পিঠে, এই দুটোই মা পাঠিয়েছে বাড়ির থেকে। এখানে যে ভাতটা আগে বেড়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, তোমার দাদাভাইকে খেতে দিয়েছি। ও বলছে কিছু কথা বলো, কিন্তু অত সকালবেলায় কথা বলতে ভালো লাগছিল না। গুড মর্নিং, সকাল সকাল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের অনেক সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে, মানে একদম টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট। এই যে জামা কাপড় ছাদে দিয়ে গেলাম, চারিদিকে এখনও পর্যন্ত কুয়াশা, রোদ ঠিকঠাক ওঠেনি। তোমার দাদাভাই বললো এখনও যখন টাইম আছে চলো একটু ছাদে যাই, ফুল গাছগুলি দেখি সব ঠিকঠাক আছে কিনা। তো ওই জন্য একটু ছাদে আসলাম। এই যে একদম ড্রেস ফ্রেস পরে ভাত সমস্ত কিছু রেডি। গাছ ঠিক আছে, গোলাপ গাছটা কেমন যেন হয়ে গেছে তাই না? তো ঝিমিয়ে গেছে গোলাপ গাছটা। কি করবো তাহলে? জল দিলে সার দিলে ঠিক হবে? জল সার দিলে ঠিক হয়ে যাবে? কুয়াশা দেখো কেমন ঝাপসা ঝাপসা লাগে ফোনে, চারিদিকে কি কুয়াশা। দেখো আমাদের লেবু গাছে কত লেবু হয়েছে, এক জায়গায় 4টে, এর আগেও তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম। আর এইদিকে অনেক ফুল এসছে, দেখো ফুল। তারপরে এইদিকে অনেক ছোট ছোট, এ দেখো এখানে আরও ছোট ছোট লেবু হচ্ছে। আর এই লেবুটা অনেক দিন আগে, এটা এখন মা ধরার সঙ্গে সঙ্গে ছিঁড়ে গেল, একদম ম্যাচিউর হয়ে গেছে। আর কতটা বড় তাই না, অনেক বড় হয়ে গেছে। এর আগেও একটা তুলেছিলাম, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট, তাই তো? এর আগেরটা এত বেশি বড় হয়েছিল না, আর একটু ছোট ছিল গাছের লেবু। আগের দিনের ভিডিওতে অনেক কমেন্ট এসেছে, তোমরা আমার কাজকর্ম দেখতে অনেক বেশি পছন্দ করো, বাট আজকে একদমই সেভাবে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ আগের দিনের ভিডিওটাতে পুরোটাই ভয়ের ছিল, যেটা এডিট করতে আমার অনেক বেশি সময় লেগে গেছে। এখন একদম স্নান টান করার পর বিকেলবেলায় মনে হলো একটু হরলিক্স গুলে নিই, তাই দুধটাও গরম করে নিলাম। এদিকে হরলিক্সটাও গুলিয়ে নিচ্ছি। এর আগের দিন বাজার থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু সেভাবে খাওয়াই হয় না, ভুলেই যাই আমি। আর দুধ জিনিসটা আমার একদমই অপছন্দের, তবে তোমার দাদাভাই সবসময় জোর করে যে একটু একটু করে খাবে, না হলে শরীরটা একদমই দুর্বল হয়ে যাবে। তো তাই ভাবছি একটুখানি নিয়েছি, দেখো জাস্ট একটুখানি। আমার প্রচণ্ড পরিমাণে গা গোলায়, দুধটা আমি খেতেই পারি না, তবুও এখন থেকে ভাবছি জোর করে একটু একটু খেতে হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধেবেলায় চলে আসলাম রান্নাঘরে। আজকে বানানো হবে রুটি আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট। যেহেতু শনিবারেই বিশেষ করে রুটি করা হয়। আর তাছাড়া তোমার দাদাভাই রুটি খেতে খুবই পছন্দ করে, ও তো আমাকে সবসময় বলে আমাকে যদি সারাদিনে ভাত না দিয়ে শুধু দুবেলা রুটিই দাও, আমি রুটি খেয়েই থাকতে পারবো, এরকম একটা ব্যাপার। বাট আমি রুটি খেয়ে একদমই থাকতে পারবো না, রুটি খেলেও আমাকে ভাত খেতেই হবে। কিন্তু আজকে শুধু রুটিই করা হয়েছিল, ভাতটা আর করা হয়নি, সবাই মিলে রুটি খেয়েছি। আর এর সঙ্গে বাঁধাকপির ঘন্ট হবে বললাম, আমি এখানে আটা মেখে রাখছি, বাঁধাকপিটাও কুচিয়ে রাখবো। ওদিকে মা কাজ করছে, তারপর মা করবে রুটি, মানে রুটি বানানো হলে বিশেষ করে মাই করে এসব। আর আমি এখানে বাঁধাকপি কাটছি। বাঁধাকপিটা আমি একদমই কাটতেই পারি না, আমার প্রচণ্ড পরিমাণে সময় লেগে যায়। তাছাড়া এখন হচ্ছে শীতকাল, আঙুলটা পুরো বরফ হয়ে আছে, কিছু ধরতেই পাচ্ছি না, তবুও আস্তে আস্তে কাটছি। আর তার সঙ্গে আলুও কেটে রাখবো, মানে আলু দিয়ে বাঁধাকপিটা ঘন্ট হবে, আর হচ্ছে রুটি, আর দুধ তো রয়েছেই। তো এই দিয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। তো দাদাভাই এইমাত্র কাজের থেকে এসে স্নানটা করে নিল, আর আমি রান্নাঘর থেকে চলে এসেছি। আজকে রান্না হবে বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে রুটি, আর তার সঙ্গে ভাতও একটু করতে হতে পারে, কারণ আমি রুটি খেয়ে একদমই থাকতে পারি না। খেলেও হয়তো 1 পিস 2 পিস, মানে শখে খাই, কিন্তু পেট ভরে যে রুটি খেয়ে কাটিয়ে দেবো সারাটা রাত, সেটা কোনো মতেই সম্ভব নয়। তো দেখা যাক, মা তো বললো যে ভাতটা করতে হবে কি না। যদি আর কেউ না খায় তাহলে বলবো যে করতে হবে না, থাক। আর যদি আরও কেউ খায়, মানে বাবাও আবার রুটি খেলেও ভাত খেতে হয়, তো যা করবে করবে, মা করবে, মানে রুটি করতে গেলে মাই করে। আমি সব কিছু রেডি ফেডি করে দিয়ে আসলাম, আটা মেখে রাখলাম, বাঁধাকপি কাটলাম, তারপর আলু ফালু সব কেটে রেখে এসেছি। আর আগামীকাল সকালবেলায় কি রান্না করব সেটাও একটু ভাবনা চিন্তা করে আলুটা কেটে রাখলাম, সয়াবিন রান্না করব। সকালবেলায় সব কিছু রেডি করতে গেলে আরও অনেক লেট হয়ে যায়। আর তোমাদের দাদাভাই আসার সময় আবার ওই সয়াবিনের প্যাকেটটাও নিয়ে আসছে। তো যাই হোক, চলো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো। ওই দেখো পেছনে বক্স, ও আসুক, স্নান করে আসলো এই মাত্র, আর আমিও একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসি, মুখটা একদম খসখসে লাগছে।
মুখটা ধুয়ে তারপর আবার মুখে ময়শ্চারাইজার ক্রিমটা একটু অ্যাপ্লাই করব। আর বিছানার অবস্থা দেখো, আমি শুয়েছিলাম সন্ধ্যেবেলায়, ঘুম থেকে উঠেছি, তো ওই জন্য আর ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করা হয়নি। আবার তো ঘুমানোর সময় হয়েই গেল, তাই ওইভাবেই আছে। তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে বাজারে গিয়ে দুটো ফোন নেওয়ার ছিল, একটা হচ্ছে কাকিমাদের আর একটা হচ্ছে বাড়ির জন্য। তো মায়ের ফোনটা তো দোকান থেকে নিয়ে এসেছি, আর কাকিমাদের ফোনটা অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল, সেই ফোনটাই আজকে এসছে, আজকে হাতে পেয়েছি। আর ওই যে তোমার দাদাভাই কাকিমাকে সবকিছু বুঝিয়ে শুকিয়ে দিচ্ছে আর কি, কারণ হচ্ছে কাকিমার এটা ফার্স্ট টাইম যে অ্যান্ড্রয়েড সেট ইউজ করবে, তাই সব কিছু একটু দেখিয়ে দিচ্ছে কীভাবে ফোন করতে হয়, কীভাবে হোয়াটসঅ্যাপে কল করতে হয়, কীভাবে ইউটিউব ঘাঁটতে হয়। তো যতটুকু আজকে মানে দেখানোর ততটুকুই দেখাচ্ছে, সব কিছু একবারে মানে দেখিয়ে দিলে আর নিতে পারবে না পুরোটা। তো ওই জন্য কিছু কিছু যেগুলো খুবই প্রয়োজনীয় সেগুলোই আজকে দেখানো হচ্ছে, আর আস্তে আস্তে সব কিছুই শিখে যাবে ফোন ঘাঁটতে ঘাঁটতে, ওইটা কোনো ব্যাপার না। ও কাকিমা, কত দূর শিখতে পারলা? আর এটা হচ্ছে সেটটার মডেল নাম্বার কত গো? রিয়েলমি 10, তাই তো? এই সেটটা নেওয়া হয়েছে কাকিমাদের জন্য, মানে কাকিমার জন্য। আর বাড়িরটা হচ্ছে রেডমি 12, আমাদের এই বাড়িটা ছিল রেডমি 12 আর কাকিমারটা হচ্ছে রিয়েলমি 10। ফোনটা একটু দেখাই, এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা, সুন্দর দেখতে, নতুন ফোন দেখলেই ভালো লাগে। আর এটা হচ্ছে ফ্রন্ট। আর এই ভিডিওটাও কাকিমা এই ফোনে দেখতে পারবে। চলো, সব গোছ কাজ করে দিচ্ছে, কেন? খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন নিয়ে চলে আসলাম কলতলায়। আজকে অনেক সকাল সকালেই হয়ে গেছে, গতকাল অনেকটা রাত্রি হয়ে গেছিলো, সেই জন্য আর করা হয়েছিল না, শুধু রান্নাঘরটা লেপে রেখেছিলাম, সেটা তোমরা ব্লগে দেখতেই পেয়েছো। আর আজকে রাত্রেই মেজে রাখছি, তাছাড়া আমি এগুলো রাত্রে মেজে রাখতে বেশি পছন্দ করি, সকালবেলায় আমার এসব কাজ করতে ভালো লাগে না। যারা তোমরা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো। তোমার দাদাভাইকে বলেছি ফোনটা ধরে একটু বসো, ওর এত পরিমাণে হাত কাঁপছে, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এখানে। ও বলছে তাড়াতাড়ি করো, আমি ফোনটা ধরে রাখতে পারছি না। আমি বলছি কী করবো বলো, সবাই আমার কাজকর্ম দেখতে পছন্দ করে, তোমাকে তো ভিডিও করতেই হবে, তো ওই জন্যই করে দিচ্ছিলো। আর আগামীকাল কী কী রান্নাবান্না হবে সেগুলো সব গোছগাছ করে রাখলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি। আর আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে রুটি বানানো হয়েছিল, আর হয়েছিল বাঁধাকপির ঘন্ট। যেহেতু শনিবার হলেই আমাদের বিশেষ করে রুটি করা হয়, তাছাড়া প্রত্যেক দিন ভাতটাই খাওয়া হয়। আর ও রুটি খেতে অনেক বেশি পছন্দ করে, বাট ওর একার জন্য রুটি সেভাবে করা হয় না। তো যাই হোক, আজকে আর ভাতটা কিছুই করা হয়নি, শুধু রুটি দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর রান্নাঘরের কাজবাজ পুরোপুরি কমপ্লিট, এখন আর বাইরে যাব না, একদম ফ্রেশ হয়ে ঘরেও চলে এসেছি। আর একটা কমেন্টের রিপ্লাই দেবো, এখন থেকে ভাবছি রেগুলার কম বেশি দুটো একটা কমেন্টের রিপ্লাই আমি ভিডিওর মাধ্যমেই করব। কারণ হচ্ছে মানে কমেন্টের রিপ্লাই এভাবে দিতে গেলে না পুরোপুরি ভালোভাবে বোঝানো যায় না, কিছু কিছু কমেন্ট আছে, তো ওই জন্য ভাবলাম ভিডিওতে অনেক ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে অ্যাকোরিয়ামের ব্যাপারে তুমি একটু জানতে চেয়েছো, তোমাদেরও হয়তো অ্যাকোরিয়াম আছে এবং মাছ মারা যাচ্ছে, এরকমই কিছু একটা কমেন্ট পেয়েছি। তো আমাদের অ্যাকোরিয়ামের মাছ এখন একদমই ঠিক আছে, কোনো কিছুই হয় না। আর আমরা যখন প্রথম অ্যাকোরিয়ামটা নিয়েছিলাম তখন মানে কোনো কিছুই বুঝতাম না, জানতাম না, একদম ফার্স্ট টাইম অ্যাকোরিয়ামটা নেওয়ার পরেই আমরা আর কি সব কিছু নিজেরা বুঝতে পেরেছি, এবং প্রথম দিকে প্রচুর মাছ মারাও গেছে, তখন তো কিছুই জানতাম না। আর ও হচ্ছে অ্যাকোরিয়ামের ব্যাপারে সবসময় ফোন ঘাটলেই অ্যাকোরিয়াম নিয়েই সারাক্ষণ, মানে 1 ঘন্টা যদি ফোন ঘাটে তার মধ্যে 45 মিনিট ওই মাছের ব্যাপারেই ফোন ঘাটবে। এটা ওর ভালো লাগার একটা বিষয়। ও সবসময় শুধু অ্যাকোরিয়াম মাছের জন্য নয়, ও আগে থেকে এরকম মানে মাছের ব্যাপারে একটু বেশি গবেষণা করে, তো ওই সমস্তটা মেনটেন্স করে আর কি অ্যাকোরিয়ামটা। আমি এসব কিছুই জানি না। আর সব থেকে বড় যেটা প্রয়োজনীয় শীতকালের জন্য কি, হিটার, তাই তো? হিটারটা মাস্ট, কারণ জলের টেম্পারেচার তোমার একদম ঠিকঠাক না থাকলে মাছ ঠিক থাকবে না। আর আমাদের মাছগুলি দেখো সবসময় খুব সুন্দর মানে খেলে আর কি, জলটা যেহেতু একদম ঠিকঠাক আছে ওই জন্য অসুবিধা হয় না। আর এখন তো মাছের কোনো রকম প্রবলেম আমরা এখনও বুঝতে পারিনি, তবে হিটারটা সবসময় চলছে। আর তাছাড়া কি বলে ফিল্টার, সেগুলো তো রয়েছেই। তো ও এসব বিষয়গুলি একটু বেশি ভালো জানে, আমি যেহেতু সেইভাবে কিছু জানি না জন্য তোমাদেরকে ডিটেলসে বলতেও পারবো না। বলো, কিছু বলো, অ্যাকোরিয়ামে কী কী করতে হবে বলো মাছ ঠিক রাখার জন্য। মাছ ঠিক রাখার জন্য কি করতে হবে? শীতকালে হিটার ইউজ করতে হবে, ভালো জল ঠিক থাকলেই মাছ ঠিক থাকবে, ভালো ফিল্টার ইউজ করতে হবে, ভালো ফিল্টার। আর আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দেবো যে আমাদের হিটারটা, তারপর ফিল্টারটা। তো
ভালো ফিল্টার ইউজ না করলে পরে জল ঠিকঠাক অক্সিজেন না পেলে পরে সমস্যা আছে। আর আমাদের মাছের তুলনায় অ্যাকোরিয়ামটা অনেকটাই ছোট হয়ে গেছে জন্য এখন একটু প্রবলেম হয়, মানে জলের ব্যাপারে জলটা হয়তো আরও বেশি দিন আমরা ভালো রাখতে পারতাম, কিন্তু যেটা একটু অল্প দিনেই আর কি নষ্ট হয়ে যায়। তবুও আমরা এখন শীতকালে 1 থেকে 1.5 মাস পর পর জল চেঞ্জ করি। 1.5 মাস তো এর আগের বার হয়ে গেছে, তাই না? 1.5 মাস পারও হয়ে যেতে পারে। তো 1 মাসের আগে তো জল চেঞ্জ করাই হয় না এখন শীতকালে। আর তাছাড়া গরমের দিনে একটু তাড়াতাড়ি করা হয়, তাও 25 দিন 28 দিন এরকম আর ডিপেন্ড করে জলের উপর। হ্যাঁ, জলের উপরে। আর তুমি খাবারের পরিমাণ, তারপর ফিল্টার ঠিকঠাক চলছে কিনা, জলটা ঠিকঠাক আছে কিনা, আরও এর মধ্যে অনেক রকমের কেমিক্যাল দিতে হয়। তো এইসব তো আমি শত বুঝি না, ওই সব কিছু করে আমি যেটুকু দেখি আর কি সেটুকু থেকেই তোমাদেরকে বলছি। তবে আমাদের মাছগুলি এখন একদমই ঠিকঠাক আছে। আর হিটারটা তো অবশ্যই মাস্ট, এটুকুই বলার ছিল। তো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর যে দিদিভাই আমাকে কমেন্ট করেছো, আশা করি তোমার জন্য একটু হেল্পফুল হবে। তো চলো একবার দেখে নাও ব্যাক ক্যামেরায়। এই হচ্ছে মাছের অবস্থা, দেখো সারাদিন কিন্তু এইভাবে চলে, বাট ওই রাত্রে 12টা-1টার পর থেকে পুরো ঝিমিয়ে যায়, ওরাও ঘুমিয়ে যায়। মানে আমরা যখন ঘুমিয়ে যাই চারিদিক একদম নিঝুম হয়ে যায়, তখন ওরাও ঘুমিয়ে যায়। এবং সকালবেলা যখন আমরা উঠি চারিদিকের আওয়াজ পেলে তখন ওদেরও ঘুম ভেঙে যায়। আর ওই যেটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে হিটার, এখন অফ রয়েছে, মানে এটা হচ্ছে অটোমেটিক অন হয় অটোমেটিক অফ হয়ে যায়। জলের টেম্পারেচার তোমার যদি একদম ঠিকঠাক থাকে তাহলে অটোমেটিক অফ হয়ে যাবে। আর যখন দেখবে যে জলটা নর্মাল নেই, মানে যেটুকু প্রয়োজন সেটুকু নেই, তো ওটা তখন আবার অটোমেটিক অন হয়ে যাবে। তো ওই হিটারটা এখন শীতকালে দিতে হয়, গরমকালে আমরা ওটাকে খুলে রাখি। আর এই হচ্ছে ফিল্টার। এই দেখো হিটারটা অটোমেটিক কিন্তু অন হয়ে গেছে। আমি ক্যামেরাটা জাস্ট অফ করেছি আর সঙ্গে সঙ্গে হিটারটা আবার অন হয়ে গেছে। আর তাই এবার ক্যামেরাটা অন করলাম তোমার সঙ্গে শেয়ার করার জন্য। আর ওই যে আলোটা জ্বলছে, আলোটা যখন বন্ধ হয়ে যাবে তখন হিটারটা অটোমেটিক মানে বন্ধ হয়ে যাবে আর কি। তো শীতকালের মাছের জন্য সবথেকে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে জলের টেম্পারেচার, ওই জন্য হিটারটা দিতেই হবে। ভাবলাম সব কাজবাজ কমপ্লিট, শুয়ে পড়বো, বিছানায় উঠেও গেছি, তারপর আবার মনে হয়েছে যে না, মাছের খাবারটা দেওয়া হয়নি। তো সেটাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমাদের মাছগুলো খাবার পেলে কেমন করে। দেখো ওদের এক্সপ্রেশনটা জাস্ট দেখো তোমরা। ফার্স্টেই ফিল্টারটা বন্ধ করে নিতে হবে, না হলে খাবারগুলি সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর জল দেখো, জলটা ছিল পুরো এই পর্যন্ত, আর ওরা এই কয়েকদিনের জল ফেলতে এই পর্যন্ত চলে এসেছে। জল আবার দিতে হবে, তখন ফিল্টারটা বন্ধ করার সঙ্গে সঙ্গে সব উপরে উঠে গেছে। আর ওরা মানে বুঝে গেছে যে খাবারটা ওদের এখন দিতে হবে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর শেয়ার করার মতো কিছুই নেই, এখন শুয়ে পড়বো। এখন একটু সকাল সকালেই শুয়ে পড়তে হয়, কিন্তু তবুও ঘুমাতে ঘুমাতে সেই 11টা 12টা 12:30 বেজেই যায়, যতই সকাল সকালে শুই না কেন, যেটা আর কি অভ্যেস 12টা 12:30। তবে চেষ্টা করি একটু আগে আগে ঘুমানোর, যেহেতু সকাল করে উঠতে হয়। আর আজকে দুপুরবেলা 1 ঘন্টা ঘুমিয়েও নিয়েছি, কারণ এই সকাল করে ওঠার জন্য ঘুমটাও ঠিকঠাক হচ্ছিল না। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল আবার ঠিক সকাল 11টায় নতুন একটি ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, আমি একটা কমিউনিটি দিয়েছিলাম যে ঠিক কোন টাইমে ভিডিও দিলে ভালো হয়। তো এক একজন এক এক রকম টাইম বলেছো, সেই জন্য আমি নিজেও বুঝে উঠতে পারছি না ঠিক কোন টাইমে দেবো। বাট আমি রেগুলার 11টা থেকে 11:30-র মধ্যে ভিডিও আপলোড করার চেষ্টা করছি। জানি না টাইমটা ঠিকঠাক আছে কিনা, তবে এখনকার মতো ওই 11টা 11:30 থেকে ভিডিও আপলোড দেব। আর হচ্ছে রাত্রে যেহেতু ভিডিওটা এডিট করতে পারছি না, রাত জেগে ভিডিও এডিট করতে গেলে ওইদিকে সকালে উঠতে লেট হয়ে যাচ্ছে, সেই কারণে 11টার পরে ছাড়া ভিডিও আপলোড দেওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। সকালবেলা রান্নাবান্নার কাজ কমপ্লিট করে ও চলে যায়, তারপরে আমি ভিডিও এডিটে বসি। তো সেই জন্য একটু লেট করে দিতে হবে দুপুরের দিকে, নাহলে একদম সকাল করে হলে পারবো না। তো তোমরা দুপুরের পরে এক্সাক্ট টাইমটা জানিও। আর সবার মতামত যদি একই হয়, মানে একটা টাইমের উপর ভিত্তি করে যদি অনেক কমেন্ট আসে, তাহলে সেই টাইমটা সিলেক্ট করা যায়। এবার আমাকে এক একজন এক এক রকম টাইম বলেছে, তো আমি নিজেও বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, দেখি আমার যেটা সুবিধা হবে সেরকমই করার চেষ্টা করব। আর আপাতত 11টার পরেই আর কি ভিডিও যাবে এখন।
চলো বাই, গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল আবার ঠিক সকাল 11টায়।